আমরা গত 2 দিনে বেশ কয়েকটি কন্টেন্ট আপনাদেরকে বলেছি যে এইসব ক্ষেত্রে এই যে কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন এই নিয়ে যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বা তৈরি হচ্ছিল, গতকাল থেকেই তো লক্ষণ বোঝা যাচ্ছিল যে এর পরিণতি হচ্ছে দুঃখিত এর পরিণতি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া। এবং আজকেও একাধিক কন্টেন্টে বলেছি যে আমরা যখন বিশ্ববিদ্যালয় জীবনে তখনও দেখেছি যে ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি যখন প্রশাসন চাপের মুখে পড়ে এবং এই আন্দোলনগুলো যখন একটু ভিন্ন দিকে চলে যায় তখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে হলগুলো খালি করে দেওয়া হয়। একযোগে দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এবং তার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। হল ত্যাগ নিয়ে অবশ্য ঘটনা ঘটে, নিশ্চয়ই কাল কিছু না কিছু ডেভেলপমেন্ট থাকবে, যদিও কোটা বিরোধী আন্দোলনকারীদের তেমন কোনো কর্মসূচি ছিল না। কয়েকটা দিক খুব গুরুত্বপূর্ণ। দেখেন, 6টি প্রাণ ঝরে পড়েছে এবং এই অবস্থা চলতে থাকলে আরও কয়টি প্রাণ যেত তার কোনো ঠিক নেই। তো আমার ধারণা যে সরকারের হাতে আসলে বিকল্প কোনো রাস্তা ছিল না, বা এই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করা ছাড়া অন্য কোনো রাস্তায় এই মুহূর্তে পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতন উপায় নেই। এটা তো রাজনৈতিক দলের আন্দোলন না যে যেমন বিএনপি দাবি করে তাদের বছরে 100 মারা গেছে, 200 মারা গেছে, কিন্তু 100-200 স্টুডেন্ট তো আর ইচ্ছে করলেই তারা উচ্ছৃঙ্খল হলেও তাদের উপরে সবসময় একরকম ব্যবস্থা নেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে এদিক দিয়ে সরকারের একটা ঝামেলা ছিল। দ্বিতীয়ত হলো, সরকার এখন চাইলেই যে নিজে একটা দাবি মেনে নিবে এই জায়গাটায় নাই, কারণ যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত রয়েছে, আদালত অ্যাপিলেট বিভাগ সিদ্ধান্ত দিবে মাসখানেকের মধ্যে। সেই সিদ্ধান্তের পরে এটা নিয়ে কথা হতে পারে, আলোচনা হতে পারে, কারণ সরকার ইচ্ছা করলেই কোনো সিদ্ধান্ত দিতে পারছে না। এই গেল, আমি ধরে নিলাম সরকারের দিক থেকে যুক্তিগুলো সরকারের দিক থেকে দিক। অপরদিকে এটাও ঠিক, ধরেন অ্যাপিলেট বিভাগের সিদ্ধান্ত এই আন্দোলনকারীদের মন মতো হলো না, তাহলে আইন আদালত দিয়ে কি সকল কিছুর সমাধান হয় আসলে? মানে এমন তো কিছু জিনিস থাকে যেগুলো আসলে আইন আদালতের ঊর্ধ্বে, বা এগুলো সামাজিক বিষয়, বা এগুলো সামাজিক আন্দোলন, এগুলোর ইন্টারনাল অনেক ব্যাপার স্যাপার থাকে। এই কোটা ইস্যুতে যদি স্থায়ী সমাধান না হয় তাহলে এই 2-4 বছর পর আবার এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এটা নিয়ে মানে কোনো তর্ক বিতর্কের কোনো জায়গা নেই। আমরা বারবার বলেছি এইবারের আন্দোলনের ধারাবাহিকতা কয় মাস বন্ধ থাকে? বিশ্ববিদ্যালয়ের 2 মাস, 3 মাস, 4 মাস সর্বোচ্চ, তারপর আবার খুললে আবার কর্মসূচি আসলো। তখন যদি প্লেট বিভাগের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মন মতো না হয়, সো দ্যাট এখন পর্যন্ত কিন্তু তাহলে কোনো সমাধানবিহীন একটা অনিশ্চিত যাত্রার মধ্যে দিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো বন্ধ হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সমস্ত কিছু বন্ধ থাকবে। এর আগে সমস্ত স্কুল কলেজ বন্ধের নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এসব দিয়ে এই উদ্ভূত যে পরিস্থিতি, এই পরিস্থিতি বলা যায় একরকম যে কন্ট্রোলের বাইরেই চলে গিয়েছিল। বিশেষ করে 16 জুলাই 2024 এসে এটা কন্ট্রোলের বাইরেই চলে যায়, এটা বলতে কোনো দ্বিধা নেই। রাজধানীকে একরকম শিক্ষার্থীরা বিচ্ছিন্নই করে ফেলেছিল। ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ব্লক। তো এই অবস্থার মধ্যে আর বিকল্প কোনো জায়গা ছিল বলে সরকারের দিক থেকে আমার মনে হয় না, কিন্তু সমাধানটা হলো না, এটাই রয়ে গেল আশঙ্কার জায়গা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।